আমার স্ক্রিনে দেওয়া ফটোটা ফেসবুক ইউজাররা কম বেশি সবাই দেখছেন। এই ফটোটার মধ্যে দেখা যাচ্ছে একটা মহিলা বাচ্চাকে কোলে নিয়ে 70 থেকে 75 বছরের এক বৃদ্ধকে দুধ পান করাচ্ছে। এই ছবিটার পিছনের রহস্য যদি আপনারা জানেন সবাই মাথায় হাত দিবেন। এই ছবিটা হচ্ছে গিয়ে ব্রিটিশ আমলের কয়েকশো বছর আগের পুরাতন ছবি। এই বৃদ্ধ পুরুষটা বিনা অন্যায়ে কারাগারে যায়, প্রহরীরা তারা ধরে নিয়ে যায়। তো কারাগার কর্তৃপক্ষ বলছে সে যে অন্যায় করছে এই অন্যায়ের জন্য তাকে যাবার জীবন দেওয়া হলো। তো কেমন যাবার জীবন? ওনাকে জেলে ঢুকাবে, ওনাকে কোনো খাবারও দিবে না, পানিও দিবে না, কিচ্ছু দিবে না টোটালি খাওয়ার। তো ও যতদিন বাঁচে এরপরে সে মারা যাবে, এইটা হচ্ছে গিয়ে তার শাস্তি। তো একদিন এই বৃদ্ধ পুরুষের মেয়ে কারাগারে তার বাবাকে দেখতে গেছে। তো কারাগারের কর্তৃপক্ষ বলছে যে আপনি আপনার বাবার সাথে দেখা করেন, ভালো কথা, কোনো সমস্যা নাই, এইখানে কোন রকম খাওয়ার পানি নিয়ে যাওয়া যাবে না, এইটা কর্তৃপক্ষের নিষেধ। তো মেয়ে বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি আমার বাবার সাথে দেখা করি। বাবার সাথে যখন দেখা করতে গেছে, ক্ষুধার যন্ত্রণায় বাবা ছটফট করতেছে। বাবা বলতেছে মা আমার জন্য কি আনছস, দে আমি খাই, আমার জীবনটা বাঁচাই, আমার এই জীবনটা চইলে যাইতেছে ক্ষুধার যন্ত্রণায়, আমার সমস্ত শরীর একদম নিস্তর হয়ে আছে। তখন মেয়ে দু চোখের পানি সাইডে দিয়ে বলছে বাবা কর্তৃপক্ষের নিষেধ, আমি কিছু তোমার জন্য আনতে পারি নাই। তখন বাবা বলছে আমি কিচ্ছু বুঝি না, তুই আমারে খাবার দে। তখন মেয়ে বাবাকে কোনো খাবার না দিতে পারে ব্যর্থ হইয়া বলছে বাবা আমার কাছে তো কোনো খাবার নাই, আমি তোমাকে কি দিব? তুমি চাইলে আমার বাচ্চা যে দুধ পান করে সেই দুধটা তুমি খাইতে পারো আর তোমার পিপাসাটা মিটাইতে পারো। তখন বাবা বলছে দে মা দে, আমার জীবনটা বাঁচাই, আমার পানির যে পিপাসাটা লাগছে সেইটা অন্তত পক্ষে মিটাই। তখন মেয়ে দুধটা খুইলে দিছে আর বাবা দুধটা খাইতেছে। এইভাবে তার মেয়ে প্রতিদিন বাবাকে দেখতে আসে আর প্রতিদিন দুধ পান করায়। তখন কারাগারের কর্তৃপক্ষ বলতেছে এই বৃদ্ধ মারা যাচ্ছে না কেন, এই বৃদ্ধ অনেকদিন বাইসে আছে, তাহলে সে কি খায়? তখন প্রহরীদেরকে বলছে তোমরা আড়ালে গিয়ে দেখো তার মেয়ে কোনো খাবার আনতেছে কিনা। তখন প্রহরীরা আড়ালে গিয়ে দেখছে প্রতিদিন এইভাবে তার মেয়ে তার বাবাকে দুধ পান করাচ্ছে। প্রহরীরা দূর দিয়ে যাইয়া কারাগার কর্তৃপক্ষকে বলছে স্যার এই ঘটনা, তার মেয়ে এইভাবে তার বাবাকে দুধ খাওয়াচ্ছে। তখন কারাগার কর্তৃপক্ষ পুরো সবাই মিলে একটা বোর্ড বসছে, বসে সিদ্ধান্ত নিছে যে এইটা কোন চোখে আমরা দেখতেছি। তো তখন কারাগারের কর্তৃপক্ষরা বলছে যে না, আসলে এটা আমরা যদি খারাপ দিকে চিন্তা করি এইটা আসলে খারাপ, আর আমরা যদি মানবিক দিক দিয়ে চিন্তা করি তাহলে এটা হচ্ছে গিয়ে মানবিকতা, এটা হচ্ছে গিয়ে মনুষ্যত্ব, একটা মানুষকে বাঁচাইতেছে। তখন কারাগার কর্তৃপক্ষ বলছে মেয়েরা হচ্ছে গিয়ে মায়ের জাতি, এরা আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন রূপে আসে, কখনো মায়ের রূপে আসে, কখনো বইয়ের রূপে আসে, কখনো মেয়ের রূপে আসে। মূল হচ্ছে তাদের পরিচয়, তারা মায়ের জাতি, তাদেরকে সবসময় সিলুট দেওয়া দরকার। তখন কারাগার কর্তৃপক্ষ বৃদ্ধকে বলছে আপনার শাস্তি মওকুফ হয়ে গেছে, আপনি চাইলে এখন বাড়িতে ফিরে যেতে পারেন। অবশেষে আমরা কি বুঝতে পারলাম? মানবতা, মনুষ্যত্বটাই হচ্ছে গিয়ে সব চাইতে বড়। একটা মানুষকে আপনি সম্মান দিলে আপনার সম্মান বেড়ে যাবে, কমে যাবে না। এই জন্য বলি বোন, তোমরা হচ্ছে গিয়ে আমাদের কাছে মায়ের জাতি, তোমরা আমাদের সামনে উশৃঙ্খল ভাবে চইল না। আমাদের ভিতরে থাকা যত সম্মান মর্যাদা আছে সবটুকু তোমাদেরকে দিব, তোমরা যদি আমাদেরকে সেই সুযোগ সময়টা দাও। তো আমরা কি বুঝতে পারলাম এই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সবার মতামত জানাবেন। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।